আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত বেশি গেছে না? হ্যাঁ, আল্লাহর সাথে নবীর দিদার হয়েছিল তো গভীর রাতে। তো প্রেমিকের সাথে প্রেমাস্পদের দিদারও তো হবে গভীর রাতে, ঠিক না বেঠে? কারণ গভীর রাতে শুনশান নীরবে প্রেমিক প্রেমিকার কথাগুলো স্পষ্ট হয়, ঠিক না বেঠে? আমরাও নবীর পাগল, নবীর প্রেমিক। আমরা একটু চুপচাপ নিরিবিলি আমাদের মহা গৌরবের ইতিহাস শুনব। এই জন্য আমি আবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آل سيدنا. দরুদ শরীফ সবাই পড়ছেন? দরুদ কেমনি পড়ে মেনছে? হ্যাঁ, যদি শুটকি মার্কা প্রেমিক কথা কয়। আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? আরো জোরে এখন, মরা নবী না জিন্দা নবী? আমরা নবীর দরবার আইছি, তুমি আগো অভিগঞ্জ ভাষা তুমি আকল। আমরা কি মরা নবীর দরবারে না জিন্দা নবীর দরবারে? আমরা কি মাটির নবীর দরবারে না নূরের নবীর দরবারে? এই মেরাজের মাহফিল তো সুন্নিদের ঘরে ঘরে করা উচিত, কারণ এই মেরাজ হচ্ছে নবী যে আল্লাহর নূর, সেটার দলিল। আমরার নবী যে আল্লাহর নূর, আমরার নবী যে নূরের নবী, সেটা প্রমাণের দলিল হচ্ছে এই মেরাজুন নবীর মাহফিল। কন্যা সুবহানাল্লাহ। একটু জজবা লইয়া বইবেন, এই তো সময়, রাত গভীর হইছে, সব মাহফিল অফ হয়ে যেতেছে, আমরার দরুদ ও সালাম এখনো জারি আছে। দরুদ আমরা কেন পড়ি? আমরা গুনাহগার, আমরা পাপী,
কথা কর ঠিক না বেঠিক? জীবনে যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করছেন তিনি আর বেড়াগিরি করার কোনো পথ নাই, কারণ তিনি দুজখে নাম লেখাই লিছেন। কোথায়? আরো জোরে কোনা কোথায়? কবিরা গুনাহ কারে কয়? নাম্বার 1 হচ্ছে জিনা করা। কি করা? আরো জোরে কথা। চিনেন নি কি? উপযুক্ত নারী পুরুষ, উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্কে জড়িত হওয়াকে কি বলা হয়? আরো জোরে কথা। আরে বার করে বল করে। কারণ এটা তো আজকাল বাড়ছে, মনে হয় ইটস নট এ ম্যাটার। সমাজে তো বাড়ছে যুবকদের মধ্যে। এটা কি গুনাহ? এটা কি সগীরা না কবিরা? এটা কি ভালো কবিরা না ফসা কবিরা? 2 নম্বর হচ্ছে শরাব পান করা। কি পান করা? মদ পান করা। আমাদের দেশে মদ পান করেন না, আছে না নাই? গরিবরা না ধনীরা? গরিব ধনী দুটোটাতে আছে। ধনীর একটু দামিটা খায় আর গরিব দেশে আমার বাড়ি দিয়ে খায়। এটা কি গুনাহ? আরো জোরে কোনা কি গুনাহ? 3 নম্বর হচ্ছে খুন করা। খুন করা মানুষ হত্যা করা। কি হত্যা করা? এটা কি গুনাহ? আরো জোরে কোন কি গুনাহ? 4 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দাও। কি দাও? বাজের মতে এগুলো হচ্ছে একদম ঐক্যমত। কারো কারো মতে চুরি ডাকাতি করা। এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এই পাপ যারা করছেন তারা ধরে নেন আপনারা জাহান্নামী। কারণ তওবা কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি হাতে না পাওয়ার আগে আল্লাহর কাছে কান্না বন্ধ করা যাবে না। তো আমরার মধ্যে এরকম গুনাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? তো মাপ পাইবেন খুব। আল্লাহর কাছে কি চাইলেই মাপ দিব? এখন আপনাদের গ্যারান্টির দরকার আছে না নাই? নাকি মত পর্যন্ত কান্তি নই? হ্যাঁ, গ্যারান্টির জায়গা হচ্ছে মদিনা। কোন জায়গা? আরো জোরে কোন কোন জায়গা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার মহব্বতে রনে বলুন আমার নবীর ছিলে তুমি আশরিফ গিয়াছেন খুদার হাবিব, তোমার নসিব খুল গেল রে নবীজির কারণে রে, তোমার নসিব খুল গেল রে নবীজির কারণে রে, আমার নে বলুন আমার নহ। মদিনার দাম আছে না নাই? আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, নবী গো আপনার উম্মত যদি নফসের উপর জুলুম করে কবিরা গুনাহ করে, হাবিব তার কোনো গ্যারান্টি নাই সে জাহান্নামের ভয়ে কাঁদবে। রাসূল ওই গুনাহ করে যখন যাউকা সব কটা পাপী আপনি নবীর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কোনা সুবহান। আমার আল্লাহ বলেন হাবিব আপনার সকল গুনাহগার উম্মত পাপী উম্মত যদি আপনার দরবারে হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দরবারে তওবা করেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আর রাসূল যদি তাদের পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, জোরে কন্না সুবহানাল্লাহ।
আমরা যদি নবীর দরবারে যাই এবং নবীর দরবারে গিয়া মদিনাতে গিয়া রওজা শরীফে হাজির হয়ে আমরা মাপ চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শর্ত দেয়, যদি নবী তোদের পক্ষে মাফ চায়, লাওয়াজাতুল্লাহা তাওয়াবার রহিমা, নিঃসন্দেহে তোমরা আমাকে তওবা কবুলকারী পাবে, গুনাহ মাফের সার্টিফিকেট পাবে। চিল্লায়ে করুন সুবহানাল্লাহ। তো আমরা এই গুনাহগারের ফল যাইতাম কেমনে মদিনায়? আমরা টাকা আছে, যারা টাকা আছে তো যাইতে আছে বছরে বছর। যারা গরিব মানুষেরা কি করবে? মাহফিলে এসে যান। রাসূলের দরবারে চলে আসছেন বাড়িঘর ছেড়ে দিয়ে। আপনি বাড়িঘর ছেড়ে দিয়ে আসছেন, রাসূল আপনার সামনে হাজির হয়ে গেছে। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে শয়তান আছে, আমাদের সাথে আজরাইল আছে, তো নবী কথা কথা এখানে গেলে কিছু মানুষের খটকা বাজে। আল্লাহ আছে মানে, আজরাইল আছে মানে, শয়তান আছে মানে, নবী আছে গেলে কুটকুটি উঠে। কথা কয় না, কথা কয়। তো নবীর ক্ষমতা কি শয়তান থেকে কম? কথা কয় না কেন? নবীর যোগ্যতা কি আজরাইল থেকে কম নাকি আজরাইল থেকে বেশি? আরে আজরাইলের ক্ষমতা তো মুসা নবীর থাপ্পড়ে সইতে পারে না। বুখারীর 2য় খণ্ডে আছে, আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর মুড বুঝে নাই। মুসা নবী একটু হট আছিলেন, হট মোডে গিয়া কয়, এই মুসা তৈরি হ, তোমার রূহ ধরে লিয়ে যাবো। মুসা কয়, দেখ একটু সময় দে। কোন সময় নাই কইয়া যখন বুকটা দিয়া ধাক্কা দিছে, মুসা নবী সইরা মারছে বাম হাত দিয়া থাপ্পড়। এত জোরে থাপ্পড় মারছে বাবা, ডান চোখটা বন্দুকের গুলির মতো উপর দিকে দৌড় মারছে। সুবহানাল্লাহ কইতে। তাইলে আমার নবীর ক্ষমতা তো এতটুকু না আরো বেশি? আরো জোরে কম না বেশি? এর প্রমাণ হলোই মেরাজ, এর প্রমাণ হলো আজকের রাত। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে পয়দা হয়েছে, লক্ষাধিক নবী পৃথিবীতে এসেছেন। আল্লাহকে দেখবেন দূরের কথা, আল্লাহকে বলেন নাই দেখবেন। একজন নবী, একজন ডান পিঠে নবী আছিল, সাহসী নবী, আল্লাহর বড় পাগল প্রেমিক। তার নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা, আল্লাহ তার ব্যাপারে কোরআনে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন منهم من كلم الله ورفع بعضهم درجات. আল্লাহ বলেন, রাসূলদের মধ্যে কেউ কেউ আমার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? কি বলেছেন? কথা বলেছেন। আচ্ছা বলুন, আমরা যখন কাউকে ভালোবাসি আর ফোনে কথা হয়, এরপরে ইচ্ছাটা কি? কথা কয়। এরপরে কি মনে চায়? তোমায় দেখিলে বাঁচি, নইলে মরি, নইলে পাগল হই। দেখিলে বাঁচি, নইলে মরি, নইলে বহুদিনের পাগল আমি, কামলিওয়ালা কই। বহুদিনের পাগল আমি। কথা কোন ঠিক না বেঠি? তা আল্লাহ বলে কাউকে কথা কইছে, আর কাউরে শুধু এক দর্জনা কথার পরে দেখা, দেখার পরে যা তাও দিয়ে দিছি। সুবহানাল্লাহ। দারাজা কথার পরের দরজার নাম হচ্ছে দেখা। আর আমি আল্লাহর নবীর সাথে কথা বলেছি, দেখা দিয়েছি। আমার সমস্ত সৃষ্টি, আমার সমস্ত ইলম রাসূলকে দান করেছি। হ্যাঁ, তো ফায়দা গেছে ডিম ফিরে। তো আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে একটু মোহাব্বত করে পড়ুন, আমাদের গুনাহ তো মাফ হতে হবে। কথা কন ঠিক না? ঠিক। আজকের মাহফিল থেকে গুনাহ মাফের সার্টিফিকেট নিয়ে যাবেন। এটা নবীর পক্ষের মাহফিল, এটা নবীর বিরুদ্ধের মাহফিল না। এটা নবীর নূরের মাহফিল,
এটা নবীর বেমিসাল বেনজির বশরিয়তের মাহফিল, এটা জিন্দা নবীর মাহফিল। কথা কথা এটা হাজির নাজির নবীর মাহফিল। কথা কন ঠিক না বেঠি? তাহলে আসুন নবীকে একটু মহাব্বতে সব কথা যখন খুলবেন গুনাহ মাফ হয়ে যাবে, তকদির পাল্টে যাবে। গাড়ির তলে ফিরে মরতেন, আল্লাহ মাফ করে দিবেন। ক্যান্সার হয়ে মরতেন, বেশি দরুদ শরীফ পড়েন, আল্লাহ মাফ করে দেবেন। কোন হঠাৎ কোন গজবপূর্ণ বিমার গজব আযাব আপনার উপর দিবে না, জীবনে জীবনে যদি দরুদ শরীফ পড়েন। আপনাকে কুত্তায় কামড়াবে না, পাগলা কুত্তা আপনার কাছে আসবে না যারা রেগুলার দরুদ শরীফ পড়ে। আসুন একটু জবানটা খুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। ও ভাই সুর রকম আদা বলিও, বুড়ার আওয়াজ করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবেদনি ডাকশিবে এইবারে ঘর ছাড়িতে। কথা কন ঠিক না? এই আমার কাছে তো কত বছর ছিল না, এই যে আপনাদের ইলিয়াস চেয়ারম্যান সব, মরহুম ইলিয়াস চেয়ারম্যান। কথা কয় না? সিডি আগে দিছে কোন একটা, হুট করে চলে আসছে। তো এত বড় পয়সাওয়ালা মানুষের যদি সিডি না দেয়, আপনারা আমার গরিব সিডি দিব? গারো ধরে টান দিয়ে লই যাব। কবে জানি ডাকশিবে এইবারে ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে। আল্লাহুম্মা সাল্লি। বাবা জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সে তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। কথা কোন ঠিক না বেঠি? আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া তো জিন্দা है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले सलातुन या रसूलल्लाह सलामुन या ला इलाहा इल्लल्लाह ला मोहब्बत है ला इलाहा ला इलाहा अगबाहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না গো বহু দূরে আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা और खेलो मोमिन
প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা আল্লাহ मोहब्बत है पावर कराया दो मेरे तोरे औलिया जिलानी अल्लाह पावर कराया दो मेरे तोरे औलिया जिलानी तुम्हार घुसता पार शफला मोरे गो सैयद शाह मीरन सनमानी सैयद शाह मीरन सनमानी औलिया जिलानी अल्लाह हो मेरा जरा मोहब्बत पढ़ो पावर कराया दो मेरे तोरे औलिया जिलानी अल्लाह एक क़यामत जिरना तोरे गब गब हिनी नहीं के मैंने हुवर बैठा भाई हाय रे क़यामत जिरना तोरे गब गब हिनी नहीं के मैंने हुवर बैठा भाई हाय रे अमर टान टान ही जान गो अमर टान टान ही जान गो बन सोया उठे पानी औलिया जिलानी अल्लाह माशाअल्लाह पावर कराया दो मेरे तोरे औलिया जिलानी अल्लाह तोरा गो सौखी गवन तोरा गो सौखी गवन मीना मुल्क खर्द करो पंचारा सिर धौल तोरा गो सौखी गन तोरा गो सौखी गवन तोरा गो माशाअल्लाह मोहब्बत है अल्लाह जोशे तोरा गौ सौखी गौवन तोरा गौ सौखी गौवन बीना मुल्क खर्द करो पंचारा सर धौल तोरा गौ सौखी गन तोरा गौ सौखी गौवन अल्लाह अल्लाह प्रेम बाजार प्रेम पासर खो
খুলছে মৌকাজন হই গো খুলছে মৌকাজন কত হিরাল পরশমনি হিরাল পরশমনি রতন कंचन तोरा गंग सखी गंगन तोरा गंग सखी गंग मीना मलक खारिद करो पंचार सिर धोल तोरा गंग सखी गन तोरा गंग हाँ 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 अल्लाह हाँ 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 अल्लाह हाँ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুনুন, আমরা কি কুকুর বিড়াল না মানুষ? নিজের ইচ্ছাই না আল্লাহ বানাইছে? আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিছি না কাফেরের ঘরে? নিজে বুঝা শুনে পরামর্শ করে ইসলাম কে দিছে? আমরার ফয়দাও আল্লাহর ইচ্ছা, আমরার মরণও আল্লাহর ইচ্ছা, আমরার হায়াতও আল্লাহর ইচ্ছা, আমরা বেহেশতে যাব না দুজখে যাব সেটাও আল্লাহর ইচ্ছা। আমরা মাহফিলে আসবো না গানে যাব সেটা কার ইচ্ছা? আফসোস লাগে আজকে মেরাজের রাত, নামাজের রাত, দরুদের রাত, তিলাওয়াতের রাত, আজকেও রাস্তায় আসতে এক জায়গায় দেখলাম গান গাইতেছে। নাউজুবিল্লাহ কই কি করবে? আমাগুর কুত্তার তলিতে শয়তান। কথা 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 আফসোস লাগে না মুসলমান কি? ওই বুল্লারে দিয়ে আসতে সিংহগ্রামে সম্ভবত আমি আফসোস করলাম যে আল্লাহ এই মুসলমানকে কি ওয়াজ করে, কবে এই মুসলমান মানুষ হবে? যেদিন আল্লাহ তাআলা সিন্নি বাড়ে এই সময় যদি সে যায় ঘুমায় আর ফুংডামি করে সিন্নির সময় সিন্নি পাইব? কথা কেন? আজকের রাত কত শ্রদ্ধার রাত, অন্তত কিছু কিছু সময় ফুংডামি বাদ দিতে হয়। কেননা ওই সমস্ত রাতে ফুংডামি করলে আল্লাহর গায়ে বরদাস্ত হয় না, আল্লাহ তখন গজব নাজিল করে। যেমন মানুষ জিনা করে আল্লাহ কিন্তু তাকে সার দেয়, সাইরা দেয় না কি দেয়? একেবারে সাইরা দেয় না কি দেয়? কিন্তু যখন কেউ সমকামী হয়, যখন পরস্পর পুরুষে পুরুষে কুকাম করে, নারীতে নারীতে কুকাম করে, যৌন সঙ্গম করে, আল্লাহর গজব নাজিল হয়। আফসোস হলেও সত্য, এত মুসলমানের দেশ, জাহির সাহেবের মতো এমপি সংসদে থাইকাও আজকে বাংলাদেশের বইয়ের মধ্যে বেড়ায় বেড়ায় আঁকা, বেডি বেডি আঁকা। কথা কোন ট্রান্সজেন্ডারের পুরো ব্যাখ্যা দিলাম না। সমকামিতার প্রতি মানুষকে উৎসাহিত করা হচ্ছে।
আজকে মানুষকে লিঙ্গ পরিবর্তনের দিকে উৎসাহিত করা হচ্ছে। লিঙ্গ বুঝেন? এখন কিন্তু সিস্টেম আছে, বেডা বেডি হইতে পারে, বেডি বেড হইতে পারে, সিস্টেম। সার্জারির মাধ্যমে ছেলেকে মেয়ে, মেয়েকে কি বানাইতে পারে? এগুলা কি ইসলামে জায়েজ? আর জোরে কোন জায়েজ? শুধু তাই না মুসলমান, শোনো, একজন পুরুষ নারীর কাপড় পরলে তার জীবনে তওবা নসুহা করার আগে কোনো ইবাদত কবুল হবে না, রাসূলের সুপারিশও সে পাবে না। যদি কোন নারী পুরুষের কাপড় পরে, রাসূলের সুপারিশ তার জন্য হারাম। খালি গরম মুখ করে কইলিব না যে সুপারিশ করে লিব। আপনি রাসূলের পথে থাকতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? নামাজ পড়েন না এক জিনিস, গুনাহই আল্লাহ মাফ করুন। মসজিদ ভাঙ্গা লইবেন তো মাফ করব, কথা কয় না কে? মসজিদে যান না এক জিনিস, আর মসজিদে বইয়া পেশাব করলে, কথা কয় না? গজব করব। আমরা বালা কাম করতে পারি, আকাম করার কোনোই সারি না, কথা কয় না কে? আজকে যদি ফুলতুলির পিসাবের ছেলে না যাইতো, এতগুলো এমপি গেছে, সবাই বক্তব্য দিছে, কেউ ট্রান্সজেন্ডারের ব্যাপারে কথা বলে না, এক মৌলবী গিয়ে বলছে, কথা কয় না কে? আজকে পিসাবরা তো বাধ্য হচ্ছে নির্বাচনে আসতে, কেন? এদেশে পিসাবরার ভোট নাই, কথা কয় না কে? এদেশে পিসাবরার ভোট আছে না নাই? তাহলে আমরা মতো পিসাবরা মাঠে নামলে বুঝবেন ভোট কত কঠিন। আমাদেরকে নামতে বাধ্য করবেন না। আমরা খানকায় আছি, আমরা খানকায় থাকবো। এদেশ পুলিশ শাসন করে না, এদেশ আউলিয়ারা শাসন করে। তার প্রমাণ, চারবারের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের নাম নামাবেন, বাবার নাম লাগানোর সাহস পান নাই, নিজের নাম লাগানোর সাহস পান নাই। তিনি বুদ্ধিমতী জানেন যে এই দেশের সকল মানুষের হৃদয়ের সিংহাসনে শাহজালালের নাম লাগাবো। কথা বলুন, ঠিক না বেঠিক? এতে বুঝুন যে দেশের রাষ্ট্র, এদেশের মানুষের হৃদয়ের সিংহাসনটা আল্লাহর ওলিদের। এক পীর গেছে, সময় হলে আরো পীর যাবে ইনশাআল্লাহ। এটা সূচনা। এদেশ জামাত ইসলামীর দেশ নয়, এদেশ হেফাজতের দেশ নয়। এরা আজীবন রাজনীতি করলে ক্ষমতায় যেতে পারবে না, কারণ এরা মানুষকে ভালোবাসতে জানে না, এরা মানুষকে পিটাতে জানে। আউলিয়ারা কাউকে পিটায়? কথা বলেন, পিটায়? তারা ভালোবাসা দিতে জানে, প্রয়োজনে জীবন দিতে জানে, কারো জীবন নিতে জানে না। আজকে শাহজালাল সাহেবের নামে বিমানবন্দর বানানোর অর্থ বুঝে? তিনি বাংলার অরিজিনাল সুলতান। কথা কয় না? কথা কয় না? নামাতে পারবে কেউ? কারো সাহস আছে? রাজনীতি থাকবে না। শেখ হাসিনা কত চালু, আজকে উনি বুঝলো শাহজালালের কদর, মূল্যই বুঝলো না সদর বদর। কথা কয়? ওরা যায় এক শিরিক, শিরিক বেরেক সারা শিরিক। কথা কয় না? আজকে আমরা সুন্নিরা মেরাজুন নবী মাহফিলে বসা, আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর ওয়াহাবিরা কই? আমি বললাম মেরাজ তো নবী নেই, তোর কইরা কিটা করতে? কথা কয় না কে? আজকের রাত তো সুন্নিরার আনন্দের রাত, কারণ আজকে সুন্নিদের গর্বের রাত। আজকের রাতেই প্রমাণ করে আমরা নবী নূরের নবী। আসুন আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব, কারণ রাত্র অনেক হয়ে গেল, অনেকে রোজা রাখবেন, সেহরি খাবেন। আশা করি আলহামদুলিল্লাহ আমরা যদি একটু সময় দেন, আমি কিছুক্ষণের ভিতরে শেষ করব। আল্লাহর নবী কোথায় গিয়েছিলেন? কথা বলেন, কোথায়? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে গিয়েছে। প্রথম নম্বর, আমার আল্লাহর নবী, আপনাদের নবী, সুবহানাল্লাহ, নূরের নবী, মদিনার কামলিওয়ালা উম্মে হানির ঘরের মধ্যে ঘুমালেন। কেন? নবী জানেন আজকে রাতে দাওয়াত আসবে, আজকে রাতে জিবরাইল আসবে। নিজের ঘরে ঘুমালে তো নবী ঘুমাইলে আজরাইলও নবীর ঘরে ঢুকতে পারে না। নবীর ঘরে কে ঢুকতে পারে না? আজরাইলও ঢুকতে চাঁদি। নবীর ঘরে বিনা অনুমতিতে কি ঢুকতে পারে না? আর হুজুর এখন কি আমরার ঘরে, হুজুরের ঘরে নবীর মতোই। কথা কয় না? আমার আল্লাহর নবী এই জন্য ঘুমালেন আরেকজনের ঘরে, সুবহানাল্লাহ, ওনার এক আত্মীয়ার ঘরে।
ওটা কোন জায়গায়? একদম কাবা শরীফের হাজরে আসওয়াদ থেকে বরাবর কোণাত একটা পিলার আছে মসজিদে হারামে, এটার মধ্যে মার্ক করা আছে। কি আছে? তো আমি ঘুরতেছি, এটা পাই কিনা। আমার বন্ধু বদরুর রাজা সেলিম সাহেব, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমারে ধরলো, ভাই আসেন একটা জায়গা দেখা। বললাম তুমি খুঁজতেছি, পাই না। তবে যেখানে মতুয়া ফামু কাঠমুল্লা ফামু এখানে আছে। কথা কয় না কেন? তো আমিও কাঠমুল্লা লয়ে বুঝতেছি, কারণ ওয়াহাবি মৌলবীর এখানে দাঁড়ানো থাকে, যেখানে বরকত আছে এখানে এরকম শরীক গিয়ে পাইছে 8-10টা বইরিস। আমি খালি উনারে নিয়ে ঢুকছি, উনি আমাকে ডাইরেক্ট তো দেখানো জানো, অসুবিধা যাইতে দিলাম, ইশারাতে দেখাইলেন, দেখেন একটা দাগ আছে, তাকে দেখলাম আছে। তো আমি পিলারটার পাশে একটু ঘুরে নামাজ পড়ার চেষ্টা করলাম। এমনি দেখি বাবা কুত্তার ভালের মতো দৌড়িস, এই নাকি এনে নামাজ নাই। আরেকজনকে ভাই আর এই কাউ কাউ করতেছে কেন? বললাম এরার পেটের ভিতরে কি আছে এরা জানে। কথা কয় না কেন? এরা জানে এখানে নবীজির মেরাজের রাতের আরামের জায়গা, আমরা প্রেমিকরা যে খুঁজে বাইর করে, এজন্য ইবলিসও খারু দিছে। দেখে শেষে নামাজ আর পড়তে দিছে কিনা আল্লাহ জানে, বাইরে চলে আসছে ঠিক ঠিক হাজরে আসওয়াদের দিকে বরাবর। তো আমার নবীজি ওখানে ঘুমাই রইলেন। আমার নবীর মনটা খুব খারাপ। কেন খারাপ? যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, तमाम মুমিনের মা, নবীর সাথে বিবাহের আগে ছিলেন রাজরানীর মতো। দেয়ালে দুলতো, জানালায় দুলতো বড় দামি রুমি কাপড়ের পর্দা, গায়ে জড়াতেন দামি কাপড়, নিচে বিছানো থাকতো বিশ্বের সবচাইতে দামি দামি কার্পেট, খাবারে থাকতো বড় দামি দামি খাবার। আমার নবীর সাথে জড়ানোর কারণে ইন্তেকালের সময় আম্মা জানের কাপড়ের মধ্যে 14টা তালি, 120 জায়গার মধ্যে সেলাই দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না। আম্মা জান বিদায় হয়ে যাবেন, মা ফাতিমা ডেকে বলে, নবী গো, আম্মা মনে হয় আর বাঁচবে না গো নবী। আমার নবী কথা শোনা মাত্র মসজিদে নববী, আমার নবী মক্কা থেকে খানায় কাবার পাশেই ছিলেন, দৌড়ায় ঘরের মধ্যে গেলেন, যায় দেখেন বিবি খাদিজাতুল কুবরা আম্মা জানের সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। নবী বলেন, আজরাইল রে, আমার খাদিজার আত্মারা সাবধানে কবজ করিও। সুবহানাল্লাহ কইতেন না। আজরাইল কোন নবী আমার এমনি ডর করতেছে। সুবহানাল্লাহ কইতেন না। আমার আল্লাহর নবী মা খাদিজার ঘরে যখন ঢুকলেন, আম্মা জান বলেন, নবী গো, আমার মাথাটা আপনি নবীর খুলে একটু উঠান। নবীজি মাথাটা উঠায় বলেন, খাদিজা, তুমি তো আমার জন্য জীবনের সব দিয়ে দিয়েছ। খাদিজা রে, আমি নবী তো তোমার জন্য তেমন কিছুই দিতে পারি নাই, বলো আমার কাছে কিছু চাও। আজকে তুমি যা চাইবে বিদায় বেলায়, আমি নবী তোমাকে তাই দিয়ে বিদায় করে দেব। আম্মা জান বলে, নবী গো, টাকা পয়সা দম দৌলত সব আপনার কদমে ঢেলে দিয়েছি গো নবী। আমার মনে বড় শখ, আপনি নবী যদি পুরা করেন, কয় বলো, তুমি যদি বলো আকাশের চাঁদ আনতে, তাও করে দেব। বলে, নবী গো, আমার আবদার হলো, আমি যখন ইন্তেকাল করব, বাজারের সাদা নতুন কাপড় দিয়ে আমাকে কাফন না দিয়া আপনি নবীর গায়ে জড়ানো 40 তালির একেবারে পুরান জামাটা আমারে কবরে দিয়ে দিবেন। আর চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার যে সম্পদ আপনার উম্মতের জন্য আপনার কদমে দান করেছি, খোদার কসম, আমার আল্লাহ যদি আমাকে আসমান জমিনের মাঝখান পরিমাণ ভর্তি স্বর্ণ দিত, দৌলত দিত, আমি সব আপনার উম্মতের জন্য বিলিয়ে দিতাম, আপনি নবীর খুশির জন্য। নবীজি, আপনার জামা মুবারক পাইলে আমার আর কোনো আপত্তি থাকবে না। আর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাদিজা রে, এই বুঝি তোমার চাও, আমার জামা দিয়া কি হবে? খাদিজা বলে, নবী গো, আপনার গায়ের জামা মুবারকের দাম খোদার জান্নাতের বিছানা থেকেও দামি। আল্লাহর নবী সাথে সাথে জামাটা খুলে ফেললেন। মা ফাতেমার হাতে দিয়ে বললেন, ফাতেমা ধরো।
আমার খাদিজার জন্য আমি দিয়ে দিলাম। খাদিজার চোখের পানি ছেড়ে একটা মুচকি হাসি হাসি। সুবহানাল্লাহ, জোরে একটু আলহামদুলিল্লাহ বলেন, একবারে শেষ সময়। মা খাদিজাতুল কুবরা এবার আল্লাহর নবীর হাত মোবারক জোরে চেপে ধরছেন, কথা বলতে পারে না বেশি। নবীজি বলেন, খাদিজার আরো কিছু চাইবা? কহ নবী, আমার জীবনের শেষ চাওয়া, জীবনে কোনোদিন আপনার কাছে একটা কাপড় চাই নাই গো নবী। কোনোদিন 4 দিন, কোনোদিন 3 দিন উপাস ছিলাম, আপনি নবীর কাছে কিছুই চাই নাই গো নবী। এবার আরেকটা শেষ চাওয়া চাইবো, যদি আপনি কবুল করেন। নবী কয়, বলো। আমি রাসূল প্রয়োজনে জীবন দিয়ে হলেও পূর্ণ করে দেব। মা খাদিজা বলে, নবী গো, না না, এত কঠিন নয় গো নবী। আমি খাদিজার জন্য তো আপনি এত কষ্ট করা লাগবে না, আমার নাজাতের জন্য আপনি নবী রাজি হয়ে যথেষ্ট। কয় কি? তাড়াতাড়ি বলো। আম্মা জান নবীজির ডান হাত মোবারক একটু চেপে ধরে কয়, নবী গো, আপনার মুখে শুনছি কবরের অন্ধকার বড় গাঢ়। নবী, আমি অন্ধকারকে বড় ভয় পাই, একাকিত্বকে বড় ভয় পাই। আল্লাহর নবী, আপনি যদি আমাকে আমার কবরে যাওয়ার আগে আমার কবরে একটু গড়াগড়ি দেন, একটু ঘুমায়া ওঠেন, আল্লাহর কসম, যে মাটির মধ্যে নবীজির শরীর মোবারক লাগবে, জাহান্নামের আযাব, অন্ধকার আসতে পারে না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা ও ফাইনাই রে, ও ফাইনাই রে, ও ফাইনাই, ও ফাইনাই রে। মাশাআল্লাহ, দরদি কণ্ঠে। ও ফাইনাই, আমার নবী ছাড়া এ জগতে ও ফাইনাই, আমার নবী না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা এই দুনিয়া মুসাফির খানা, তোরা জানো না কত মানুষ আইলো গেল, রইল না কতই আইলো গেল, রইল না। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মুহাব্বতে মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ ওয়ালা কবরে আযাব যদি কেউ দেখিত,
পাগল হই তা ঘর বাড়ি পাগল হই তা আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মদ ওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা বাবা বিবি খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান মারা গেলেন আমার নবীর সবচেয়ে বড় শেল্টার সুবহানাল্লাহ কইতে বট বৃক্ষের মতো আমার নবীর চতুর্দিকে ছায়া দিতেন কারণ ধনী নারী বড় প্রভাবশালী নারী ইন্তেকাল করলেন আমার নবীর হৃদয়টা ভেঙে গেল আবার খবর শুনলেন যে চাচা আমার নবীরে নিরাপদে কুলে করে মানুষ করে কাফের আবু জাহেল থেকে হেফাজত করছে নাম হলো খাজা আব্দুল মুত্তালিব খাজা আবু তালিব আমার নবীর চাচা কোনদিন আমার নবীর উপর টাচ লাগতে দেয় নাই কালমা পড়ে নাই কিন্তু নবীকে বিরোধিতা করতে কাউকেই সুযোগ দেয় নাই এমনকি শিয়াবে আবু তালিবে যখন বন্দী করা হলো আমার নবীর সাথে আবু তালিবও গেলেন গোটা হাশিমিয়ানা ওই পাহাড়ের ভিতরে বন্দী হয়ে গেলেন দুই দিকে পাহাড় গেড়া সামনে বন্দী পিছনে মরুভূমি ছেলে মেয়েরা দুধ পায় না মারস্তনের দুধ শুকায় গেছে বাবা না খাইতে খাইতে মানুষগুলা কাটার মতো শক্ত হয়ে গেছে তখনও তারা নবী ছাড়ে নাই আবু তালিব বলে ওরে মক্কার মানুষ বাতিজাকে যদি জেলে পুরাতে চাও আমাকেও জেলে নিয়ে যাও কাবার খোদার কসম আমাকে তোমরা কোনদিন মুহাম্মদের বিরুদ্ধে নিতে পারবে না বাবারে শিয়াবে আবু তালিবের জেল কত যে কঠিন জেল আহ আল্লাহ উপরে সাদ নাই দুনিয়ার জেলের মধ্যে বিছানা আছে কেতা কম্বল আছে না মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে বংশ সমেত একা নয় ইউসুফ নবী জেল খাটছে একা কয়জন ভাইয়া ওই জেলের মধ্যে খাবার ছিল ওই জেলের মধ্যে নিরাপত্তা প্রহরী ছিল ওই জেলের উপর সাদ ছিল কিন্তু আমার নবীকে আবু জাহেলের দল এমন একটা জেলখানায় ফালাইছে বাবু গাছ নাই সবজি নাই কিছুই নেই বাঁচার কোনো উপায় নাই বছরের উপরে বছর চলে গেল আবু তালিব কয় ও মক্কার কাফেরেরা যতই চেষ্টা করে সকলকে মারতে পারবে আমরা মুহাম্মদের সঙ্গ ছাড়ি নাই ছাড়বো না এমন অবস্থা হয়েছে বাচ্চাগুলো শুকায় একদম শুটকি হয়ে গেছে মা বোনদের বুকে দুধ নাই গাছের ছাল খাওয়া শুরু হয়েছে তবুও নবীর বংশ কয় নবী ছেড়ে যাব না আবু তালিব কয় অন্যান্যরা কয় নবী না মানতে পারে কিন্তু মুহাম্মদকে ছেড়ে যাব না সুবহানাল্লাহ তখন গ্রামের একটা গোষ্ঠীকে আলাদা করলে আরেকটা গোষ্ঠীতে আত্মীয় থাকে না ওই আত্মীয়রা যাই আবু জাহেলরে কইলো মাতালি ফাড়াইলো আমার মাইয়া বিয়ে দিছি বেটা আমার নাতি মরতুনি সুবহানাল্লাহ কইতেন না আরেকটাকে কই বেটা আমার ফুলা বিয়ে করেছি আমার ফুলার মরতুনি যুবক যায় আবু জাহেল তোর মাথা ফাড়াইলো তাড়াতাড়ি আর মুক্তি দে সুবহানাল্লাহ আবু জাহেল দাঁড়ায় কয় মুক্তি হবে না কারণ একটা কাগজের দলিলে মুহাম্মদ সই করছে ওইটা যতদিন থাকবে ততদিন ওরা জেলখানায় থাকবে আমার নবী আবু তালিবরে কানে কানে নিয়ে কয় চাচা গো ওই দলিল নাই চ্যালেঞ্জ করেন পাবে না আবু তালিব দাঁড়ায় বললেন আবু জাহেল যদি দলিল থাকে দেখাও ওরা দৌড়ে গেছে কাবা ঘরের ভিতরে যেখানে রাখছিল যায়া দেখে বাবা উই পোকা খায়া শেষ করে ফেলেছে একটা কাগজের পাতা দূরের কথা টুকরাও তারা পায় নাই সুবহানাল্লাহ কইতেন না এরপরে মক্কার সাধারণ জনতার প্রতিবাদে আল্লাহর নবীকে মুক্তি দেওয়া হলো আমার নবী সবচেয়ে কঠিন জেল খাটছে তো নবীর উম্মত জেল খাটতে হইব কথা বল ঠিক না বেঠিক নবীর উম্মত যেদিন আলেম ওলামারা যেদিন জেলের কথা অন্য ফায়দা দিছে সেদিন ইসলাম শেষ হয়েছে আলেমরা জেলে যাবে শহীদ হবে এটাই তাদের কাজ আমরা পৃথিবীতে আসছি জেলে যাওয়ার জন্য আর শহীদ হওয়ার জন্য বাস
আমাদের মকসদই তো এটা, কথা বল ঠিক না বেঠিক? কারণ আমরা শহীদ হলি তো সাকসেস, আমাদের লাইফই তো শাহাদাতের লাইফ হবে, এবং শাহাদাতের লাইফ হচ্ছে সর্বোৎকৃষ্ট লাইফ। এখন কি মুসলমানের মধ্যে শাহাদাতের তামান্না আছে? কথা কয় না, কথা কয় না। আছে পিসাবের সাথে লাখ লাখ মুরিদ, যদি দেখেছি ভাত করবো একটু দেখতো না, কথা কয় না। একটা করে আমি দান করি, আরেকটা করে নৌকা করি, আরেকটা করে লাঙ্গুল ধরি। পিসাব কই কত অজুহার সব মনে করুন। এই জন্য আলেম ওলামারা আগায় না, তবে আলেমরা ভয় পেলে চলবে না, কথা বলুন ঠিক না বেঠিক? ইসলামকে বিকৃত করার কোন সিদ্ধান্ত এই বাংলাদেশে মানা হবে না। আবার প্রয়োজনে যুদ্ধ করলে মৌলবীরা যুদ্ধ করবে, আউলা জল করতে না, কথা কন ঠিক না বেঠিক? আমার আল্লাহর নবী মারহাবা মনটা খুব বিষাদ, বিষাদ, খুব বিষাদে ভরতেছে যে আমার খাদিজাও নাই, আবু তালিব ফাঁকি দিয়ে আবু জাহেল নবীর একদিন মারছে। নাউজুবিল্লাহ কইতেন, নবীকে দেখছো, আমার খাদিজা থাকতে তো আমার দিকে ওরা আসে নাই, আমার চাচা থাকতে তো ওরা আসে নাই, আজকে ওরা সাহস বেড়ে গেছে, মনটা খুব কষ্ট। জিবরাইল আয়েশা নবীর দরজায় হাজির হয়েছে, সুবহানাল্লাহ। আয়েশা দেখে 26 তারিখ দিবাগত রাত এইটাই আল্লাহ নবীর হুজরা মুবারকের দরজায় আল্লাহ নবী লাগায় কোন রকম একটা খিলা দিয়া ঘুমায় রইছেন। জিবরাইল ধাক্কা দিতে দরজা খুলে গেল, সুবহানাল্লাহ। কারণ নবী আগের থেকেই জানে আজকে টাইম হইছে, কথা কয় না, কথা কয় না। নবী আগের থেকেই জানে নবীর টাইম হইছে। ডান হাত দিয়ে ধাক্কা দিলেন, চট করে দরজা খুলে গেল। ভিতরের দিকে তাকায় জিবরিল দেখে আল্লাহর নবী গভীর ঘুমে আচ্ছন্ন। বাবা একটা কম্বল, ছোট্ট একটা কম্বল, মাথা ঘুরলে পা খুলে যায়, পা ঘুরলে মাথা উদম হয়ে যায়। আল্লাহর নবী, তোমার আমার নবী যারা বাবা, কম্বল 10 হাত না হইলে হয় না, 10টা 20টা কম্বল না হইলে হয় না। নিজের মুসলমান ভাই শীতের মধ্যে থরথর করে কাঁপে, একটা কম্বল দেয় না। আচ্ছা, আমাদের যাদের সামর্থ্য আছে, জনে একটা কম্বল যদি শীতার্ত গরিবকে দিতাম, তাহলে কি আমার মুসলমান ভাই ভিক্ষা করতে হতো? নাই তো আমাদের মধ্যে, পারলে একটা যদি চুরি করে আনন্দ যেত। আমরা হইলাম এই ধরনের মুসলমান, কথা কয়। এক বেটারে দিছে ওই দিন কম্বল বাড়তো 10টা, এর একটা দিছে 5টা। আরেকটা যে এটা কোনটা কয়টা নেতাগিরির বাট, কারে দিবে? কারে? আমার তো কত মেহমান আছে, কারবার টইছি নি। এইরকম নেতাগিরি কি আমরা করতাম পারো? দেশের নেতা বলিলে দেশটা বলি 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 কষ্ট হইতেছে আপনারা। আমার আল্লাহর নবী, আহা কি দিন গেছে ইসলাম, নূরের নবী, মায়ার নবী, যেই নবী বললে উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবী চাদর দিয়ে কম্বল দিয়ে ঘুমাইছে, মাথা মুবারক ঢাকছেন, পা মুবারক খালি। জিবরাইল ডানে বামে তাকায়া বলে, নবীকে তো ঘুমে ডাক দেওয়া হারাম। নবী ঘুমে থাকলে ডাক দাও, আরো জোরে বলেন ডাক দাও। জিবরাইল ঘুরায় ঘুরায় চিন্তা করে আমি কি করতে পারি, হঠাৎ পা মুবারকের দিকে নজর গেল। হারে, যে পা মুবারক আল্লাহর আরশে আজিমের দাওয়াত পায়, আমি জিবরাইল কেন ওই কদম মুবারকের সহবত থেকে নিজেরে বঞ্চিত করব? জিবরাইল সুন্দর করে আল্লাহর নবীর পা মুবারকের দিকে হাঁটু গেড়ে বসে গেলেন। জিহ্বাটা বার করে আল্লাহর নবীর নূরানি পা মুবারকের তলায় চাটতে লাগলেন। সুবহানাল্লাহ কইতেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খানি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের, নবী মোর পরশমণি। কথা কোন ঠিক না বেঠি? জিবরাইলকে এতদিনে পাইছি। দয়াল নবীজির পা মুবারকের নিচের তলার মধ্যে জিহ্বা দিয়া সাথে, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীজি ঘুম মুবারক ভেঙ্গে গেল, কম্বল মুবারক সরালেন,
তাকায় দেখেন জিবরিল আমিন আমার নবী পা মোবারক টান দিয়ে বসে বললেন, জিবরাইল এটা কোন কারবার? জিবরাইল কয়, নবী গো এটাই হলো প্রেমের কারবার। নবী আজ এই দুইখানা চরণ মুবারক আল্লাহর আরশে আজিমে যাবে, যে আরশে আজিম আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। আরশে আজিমের দিকের বর্ডারে ক্রস করতে পারি না, কিন্তু আপনি যাবেন। আমি কিন্তু সৃষ্টির শুরু থেকে সকল মানুষের খবর জানি, আমি আদমের খবর জানি, আমি ইবলিসের খবর জানি, আমি বেহেশতের খবর জানি, আমি সব কটার খবর জানি। নবী কয় এর আগে কি জানো? কয় আমি জান্নাতের খবর জানি। কয় এর আগে কি জানো? কয় আমি আরশের খবর জানি, লামাকানের খবর জানি। এর আগে কি জানো? কয় এর আগে জানি একটা জিনিস, নবী গো যখন জান্নাত জাহান্নাম কোন সৃষ্টি ছিল না, আমি আল্লাহর আরশের দিকে তাকালে একটা জিনিস দেখতাম, একটা চকচকে সাদা তারকা ৭০,০০০ বছর পর্যন্ত দেখা যেত। নবীজি আবার ৭০,০০০ বছর পর্যন্ত গায়েব থাকত। এইভাবে আমি চাঁদটাকে তারকাটাকে দেখছি ৭২,০০০ বার। কতবার দেখছি? নবী গো যখন দুনিয়া সৃষ্টি হলো, আসমান জমিন আদমের প্ল্যান হলো, আর ওই তারকা দেখতে পায় না। আমার নবীকে জিবরাইল রে ওই তারকাটা দেখলে তুমি চিনবে? কয় বেশক চিনবো। আমার নবী কম্বল মুবারক সরায় ঘুরায় কয় দেখ আমার পিঠে দুইটা বাহুর মাঝখানে এটা কি দেখা যায়? জিবরাইল নবীর মোহরে নবুয়তে চুমা দিয়া কয় আল্লাহর কসম এটাই ওই তারকা আমি যেটা দেখছিলাম। নবী আপনি কেমনে পাইলেন? নবীকে এখনো চিনো নাই? এই তারকাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই তোরে তোর কণ্ঠের স্বর, তাই তোরে তোর কণ্ঠের স্বর এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। কথা কোন ঠিক না বেঠি? নবীর নাম জপতে মজা লাগে? আরো জোরে কর ভালো লাগে? নবীর নাম জপবেন। ওই নাম বড় মধুর নাম, যেই নামে মাবুদ আসে। কথা কোন ঠিক না বেঠি? একটা মাত্র নাম বললে মাবুদ গলে যায়, মাবুদের দয়া হয়ে যায়। সেই নামটা কি? মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইলকে নবী আপনি দিয়ে আমি চিনছি না, আপনি দিয়ে একবারে সবের শুরু। সুবহানাল্লাহ। কয় নবী কয় কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের মাটি মাটিতে, পানি পানিতে, তখনও আমি আল্লাহর নবী। তো জিবরাইল বলো কি জন্য আসছে? নবী আজকে তো খালি আপনার ক্ষমতার আপনার মর্যাদার পরিচয় পাচ্ছি, একটা দাওয়াত নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। নবী গো আমি ছিলাম আমার অফিসে, ওই দুনিয়া থেকে ৭ আসমান যতটুক দূর আর এতটুক দূরে হলো আমার অফিস সিদরাতুল মুনতাহা। আমি সৃষ্টির সব চাইতে কাছে থাকি আল্লাহর। কার কাছে থাকে? আরো জোরে কোন কার কাছে? কারণ ওর অফিস তো সবার উপরে, এর উপরে কোনো আদম যাইতে, ইব্রাহিম নবী পর্যন্ত ৭ আকাশই শেষ, এর উপরে যাইতে। আর জিবরাইল কোথায়? ৭ আকাশ যতটুকু, আরো এতটুকু আল্লাহর কাছে। তো নবী হ তো কি লই আইছো? আপনি যাইতেন না নবী? কই আমার মাওলায় দাওয়াত করছে। কে দাওয়াত করছে? আপনার রবের দাওয়াত করছে। আপনার কষ্টে মাখা মুখ আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো যে খোদারে দেখার জন্য মুসার দিল থরথর করে কাঁপতো, মুসা রাতে দিন ঘুমাইতো না,
আল্লাহর প্রেমের জ্বালায় নাচতো আর কইতো রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। মৌতের চেহারা দেখার পরে অফ করছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আপনাকে সচক্ষে দেখার জন্য মাবুদের দরবারে দাওয়াত করছে। নবীজি বলেন তাহলে ঠিক আছে চলো ওযুটা করে নেই। আল্লাহ নবী জিবরিল আমিন পানি ঢালেন, আল্লাহ নবী ওযু করলেন। সুবহানাল্লাহ। মুসলমানের সকল কাজের প্রথম শর্ত ওযু করে বের হবেন। বাবা কুত্তা বিলাই মারতে পারবে না। কথা কয় না? কোন কাজে গেলে কি করে বের হবে? ওযু করে বের হবেন। ওযু থাকলে আপনাকে কেউ খুন করতে পারবে না। কথাটা মনে রেখে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। ওযু একটা পাওয়ার, ওযু একটা বেড়া, ওযু একটা প্রোটেকশন। মারহাবা। আর আমার দেশের যুবকরা ওযু করবে দূরের কথা, মুইতে পানি না। তো কুত্তা বিল্লাহ মরতাম না, তো কিতা করতাম? ওরে এটা সম্পূর্ণ কথা কই দিছি। এটা খুলে বেইজ্জতি থাকতো। আমরাই তো পোলা পাই। কথা কনা কে? শরীর নাপাক করবেন না, এক নম্বর। দুই নম্বর, ওযুতে থাকার চেষ্টা করবেন। কোনোভাবেই শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। পরীক্ষার্থী ভাইরা পরীক্ষা দিবেন, ওযু করে পরীক্ষার হলে যাবেন। আমি বলে দিলাম পরীক্ষা করে দেখবেন, আপনার মধ্যে বিভ্রান্তি আসবে না, থরথর করে কলজা কাঁপবে না, আপনার চোখ দুইটা তিনটা দেখবে না, ইনশাআল্লাহ সলিড সমাজ চলে আসবে। ওদিন এক যুবকরে কইলাম, বলি উজুই জানে না, তো কি কইতে পার? আমার কাছে গেছে যে হুজুর একটা ফু দেন। কে লিগে রেখো আমি পরীক্ষা দিব? বলে তো উজু করে কো। উজু কেমনে করে? সর্বনাশ, কয় কি উজু কেমনে করে মেট্রিক পরীক্ষা দিব কইতার কথা। আফসোস আফসোস আফসোস। কিন্তু আপনাদেরকে আমি একটা ভালোবাসার কথা বলি। এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টে আমার 3টা দাখিল মাদ্রাসা